কনফারেন্সটা অনেক বড় ইম্পর্টেন্ট, সো আমরা ইনশাআল্লাহ ভালো চেষ্টা করব ভালো খেলার জন্য। তৃতীয় বিভাগে গণমাধ্যমে নজর চায় ক্লাবরা, নজরদারি থাকলে স্বচ্ছ হবে সব খেলা। ম্যাচ রেফারিও ভালো ছিল সব দিকে, এবং এই নতুন যে মাঠটা খেলা হয়েছে ভেরি গুড। মাঠের এনভায়রনমেন্ট, আম্পায়ারদের আম্পায়ারিং সবকিছু আমি খুব খুশি। বাফুফে দিয়েছে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি, ক্লাবগুলো এখন ফেডারেশন কাপে খেলতে রাজি। আমাদের লিগ কমিটি চেয়ারম্যান সাহেব উনি আমাদের ক্লাবদেরকে আশ্বস্ত করেছেন এবং উনি কনফার্ম করেছেন যে লিগ শুরু হওয়ার আগে যে সমস্ত কমিটমেন্টগুলো করা ছিল উনি সেই কমিটমেন্টগুলো উনি ফুলফিল করে দিবেন। শুক্রবার থেকে শুরু ইসলামিক সলিডারিটি গেমসের চতুর্থ আসর, বাকু এখন উৎসবের শহর। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল লাইন আপ ঠিক, শিরোপার জন্য লড়বে ইউভেন্টাস আর রিয়াল মাদ্রিদ। স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। শুক্রবার শুরু হচ্ছে আয়ারল্যান্ড বাংলাদেশ নিউজিল্যান্ডের ট্রাই নেশন সিরিজ। প্রথম ম্যাচে স্বাগতিক আইরিশদের মুখোমুখি হবে টাইগাররা। ডাবলিনে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় 4:45। ট্রাই নেশন সিরিজের আগে ব্যাটে বলে বেশ ভালো প্রস্তুতি হয়েছে টাইগারদের। ডাবলিন থেকে দুই দলের আরো খবর জানাচ্ছেন শামসুল আরিফিন। বেলফাস্টের অনুশীলন পুঁজি করেই শুক্রবার স্বাগতিক আয়ারল্যান্ডকে মোকাবেলা করবে বাংলাদেশ। বেলফাস্ট থেকে ডাবলিন ঘন্টা তিনেকের পথ। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার বাস জার্নি করে আসছে বলে জম্পেশ কোনো অনুশীলন নেই। শেষ বিকেলে ম্যাচ ভেন্যুতে কেবল একটুখানি গা গরম করে নেয়া। আয়ারল্যান্ডের সাথে 7 বার খেলেছে টাইগাররা, 5 বারই জিতেছে। তবে ঘরের মাঠে আইরিশরা যে কারোর জন্য মাথা ব্যথার কারণ হতে পারে জানে সবাই। অনুশীলন ম্যাচের সেঞ্চুরিয়ান সাব্বির তাতে ভয় পাচ্ছেন না। আমরা ম্যাচ বাই ম্যাচ যদি ভালো খেলতে পারি, এখান থেকে যদি আমরা 3-4টা ম্যাচ যদি ভালো খেলে আসতে পারি, আমাদের চ্যাম্পিয়নশিপ হেল্প করবে আমাদের। আর এখানে কনফারেন্সটা অনেক বড় ইম্পর্টেন্ট, সো আমরা ইনশাআল্লাহ ভালো চেষ্টা করব ভালো খেলার জন্য। ইংলিশ কন্ডিশনে খ্যাপাটে রুবেল হোসেন বাউন্স উইকেট পেলে ব্যাটসম্যানদের বোকা বানাতে ওস্তাদ। আইরিশদের সাথে কি করলে কি হবে জেনে ফেলেছেন রুবেল। নর্মালি আপনার ব্যাটিং উইকেট, তারপর আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয় যে বলারদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে যে খুব ভালো জায়গায় বল করলে তাহলে তারা সাকসেস হবে। স্লো বল রেটের কারণে আইসিসির খড়গ আছে মাশরাফির মাথায়। ক্যাপ্টেনের খেলা হচ্ছে না ট্রাই নেশনের প্রথম ম্যাচ, এবার নেতৃত্ব তার ডেপুটি সাকিব আল হাসানের কাঁধে। ট্রাই নেশন সিরিজে ফাইনাল নেই, তবে আছে প্রাপ্তির সম্ভাবনা আর হারানোর সংখ্যাও আছে। আয়ারল্যান্ডের সাথে 2 বার এবং নিউজিল্যান্ডের সাথে 2 বার মুখোমুখি হবে টাইগাররা। যদি সবকটি ম্যাচ বাংলাদেশ জিতে তাহলে 7 নম্বর থেকে 6-এ উঠবে বাংলাদেশ, আর আইসিসি র্যাঙ্কিং এর 8-এ নেমে যাবে যদি সব ম্যাচ বাংলাদেশ হারে। শামসুল আরিফিন, ৭১, ডাবলিন, আয়ারল্যান্ড। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নবম রাউন্ডে ফতুল্লায় ভিক্টোরিয়ার বিপক্ষে 8 উইকেটে জিতেছে আবাহনী। বিকেএসপিতে লিজেন্ডস অফ রূপগঞ্জকে 29 রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। একই ভেন্যুর 3 নম্বর মাঠে পার্টেক্সের সাথে মোহামেডান জিতেছে 2 উইকেটে। বিকেএসপিতে মোহামেডানের বিপক্ষে পার্টেক্স অল আউট হয়েছে 229 রানে। 3টা উইকেট পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি। 230 রানের টার্গেট 8 উইকেট হারিয়ে পূরণ করেছে মোহামেডান। ব্যক্তিগত সর্বোচ্চ 57 রান তাইজুল ইসলামের। ফতুল্লায় টস জিতে আগে ব্যাটিং এ নেমে 130 রানে গুটিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। 21 রান খরচায় একাই 4 উইকেট নিয়েছেন মনন শর্মা। জবাবে 175 বল বাকি থাকতেই 8 উইকেটের জয় তুলে নেয় আবাহনী। শরীফুল্লাহ 82 আর মার্শাল আইয়ুবের 60 রানে 276 রানের পুঁজি পায় প্রাইম দোলেশ্বর। 5 উইকেট পকেটে পড়েছেন রূপগঞ্জের মোশাররফ হোসেন। তবে জবাবে 247 রান তুলতেই 50 ওভারের কোটা শেষ করে ফেলে লিজেন্ডস অফ রূপগঞ্জ, হেরেছে 29 রানে। তৃতীয় বিভাগ ক্রিকেটকে স্বচ্ছ রাখতে গণমাধ্যমের সার্বক্ষণিক নজরদারি আশা করে শঙ্কায় থাকা ক্লাবগুলা।